তদন্ত যে দাবি করেছিল সেটা প্রধান বিচারপতি তার সিলমোহর দিয়ে কোথাকার? মুর্শিদাবাদ। না, ঠিক আছে, গতবারে হাওড়াতে হয়েছে এটা, এবং তদন্ত হয়েছে, ধরা পড়েছে বদমাইশরা। আর এইভাবে কিছু লোককে লাগিয়ে দিয়ে ধার্মিক উত্তেজনা, আমাদের হিন্দুদের উৎসবেতে উৎপাত করা আর অশান্তি তৈরি করে রাজনীতি লাভ নেওয়ার চেষ্টা হয়েছে বারবার। আর যদি তদন্ত হয় দোষীরা সাজা পায়, এটা বন্ধ হবে। আমি আশা করব মুর্শিদাবাদে যারা এই ধরনের ঘটনা ঘটিয়ে তারাও সাজা পাবে। জিটে নিয়ে যে সিবিআই তদন্ত ইয়ে করেছিল, ডিভিশন বেঞ্চ আপিল করেছিল, ডিভিশন বেঞ্চ কিন্তু সিবিআই তদন্তের পক্ষে রায় দিয়েছে। না, ভালো হতো, স্বাগত যোগ্য। যেমন দাড়িভিটের ঘটনা, এরকম কিছু ঘটনা, বড় বড় বাম ব্লাস্ট হয়েছে, যে সেখানে খালি এখানকার পটাকা নাকি বাইরের হাত আছে। বাংলা একটা সীমামন্তী প্রদেশ, সেন্সিটিভ, তো সেখানে এই ধরনের ঘটনা বারবার হলে দেশের সুরক্ষা বিঘ্নিত হয়। হ্যাঁ, ব্রিটিশ হাই কমিশনার এসেছিলেন আমার বাড়িতে, সংযোগবশত কাল জন্মদিনে ছিল, শুভেচ্ছা দিলেন। আর তিনি মূলত গুজরাটি পরিবারের থেকে এসছেন, ব্রিটিশ নাগরিক, যেমন ঋষি সুনক পাঞ্জাবি পরিবারের। আমি বললাম ভারত এতদিন ধর্ম সংস্কৃতি বিস্তার করতো, অন্য জায়গা থেকে আমরা অন্য কিছু আনতাম, ব্যবসা বাণিজ্য। এখন দুনিয়াকে আমরা প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি সাপ্লাই করছি। ওনাকে আমি আমাদের দেশের সংস্কৃতির চিহ্ন দিলাম, লক্ষ্মী আর গণেশের রূপার মূর্তি দিলাম, এবং বললাম দেখুন আপনাদের দেশের আর্থিক অবস্থা ঠিক নাই, লক্ষ্মী গণেশকে নিয়ে যান, ইংল্যান্ডের আর্থিক অবস্থা ভালো হয়ে যাবে। উনি নিয়ে গেছেন। আমি রাম মন্দিরের ক্যালেন্ডার দিলাম, সেটাও নিয়েছেন উনি। খুব ভালোভাবে কথাবার্তা হয়েছে। সীতাভোগ খাইয়েছি বর্ধমানের, ওনারা মিষ্টি কম খান, তবু বলছে আমি একটু খাচ্ছি আজকে, ভালো লেগেছে। আর শুভেচ্ছা তো জানিয়েছি। তৃণমূলের সুনীল আপনার দলে কবে আসবে? তৃণমূলের সুনীল দা কোথায় আছে সেটাই তো জানি না, তো সেই জন্য কোথায় যাবে কি করবে সিনিয়র লোক, আমি আর কি বলবো। আপনার সঙ্গে কথা হয়েছে কালকে? আমার সঙ্গে বন্ধুত্ব আগের থেকে আছে, এর আগে ওর বাড়ি গেছি আমি, কালকে আবার ডেকেছিল, গেছি। আমার জন্মদিনে কেক কেটে খাওয়ালো, ব্যাস। কোচবিহারের ভেটাগুড়িতে রাস্তার পাশে বোম করেছিল, বোম উদ্ধার হয়েছে, ভোটাররা ভোট দিতে যেতে ভয় পাচ্ছে। একাধিক বোম। হ্যাঁ, দেখুন, পুরো কুচবিহার একটা উত্তেজনা প্রবণ জায়গা, লোকসভা, বিধানসভা, পঞ্চায়েত সবসময় গন্ডগোল। তো সেখানে ওই বম ফম দেখিয়ে ভয় দেখানোর চেষ্টা করে ওখানকার সরল যারা রাজবংশী মানুষরা, যারা আমাদের পক্ষে আছেন, তারা যাতে ভোট না দেয় সেই চেষ্টা হয়। তবু আমি বলছি ওরা ভোট দেবেন, নিশ্চিততা জিতবেন। কোচবিহারের দিনটায় ভোট কভারেজের সময় ভোট রেজিস্ট্রেশন অফিসারকে ধরে ভোটে, এবং সেখানে দেখা যায় যে সাংবাদিকদের গাড়ি ভাঙচুর করে। এ ধরনের ছোটোখাটো ঘটনা হচ্ছে, তাতে কিছু যায় আসে না, ভোট ঠিকঠাক হবে। চলো চলো চলো, ঠিক